দেখ আজকে এটা পড়বো, দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড প্লাস্টিক কাপস, মানে প্লাস্টিক এর অতিরিক্ত ব্যবহার বোঝা কোথায়। এবার অতিরিক্ত পরিমাণ প্লাস্টিক কিসে ব্যবহার করা হয়, কাপস এবং প্লাস্টিক ব্যাগ, এগুলো অনেক জায়গায় এখন ব্যান করে দেওয়া আছে। প্লাস্টিক কাপ এখন দেখতে পাস বন্ধ করে দিয়েছে, প্লাস্টিক কাপ দেখতে পাস এখন চায়ের দোকানে প্লাস্টিক কাপগুলো দেখতে পাস ওটা বন্ধ করে দিয়েছে, কাগজের কাপ করে দিয়েছে, ঠিক আছে। আবার তোর ক্যারি ব্যাগগুলো, পাতলা ক্যারি ব্যাগটা দেখতে পাস না, এখন একটু মোটা ক্যারি ব্যাগটা করে দিয়েছে, এটা বন্ধ করে দিয়েছে। কারণ এটা একসময় প্রচুর পরিমাণে ব্যবহার হতো এবং এটা কি করছিল, রাস্তাঘাট খুব বেশি নোংরা করছিল এবং ড্রেনটাকেও খুব বেশি জ্যাম করছিল, ঠিক আছে। তো এইসব ব্যাপারে তোকে এবার লিখতে হবে। তাহলে এখানে তোরা প্রথমে যেমন বলি এটা টু দ্য এডিটর লিখবি, টু দ্য এডিটর, তারপরে দ্য টেলিগ্রাফ, তারপরে কলকাতা 7,01,000 যেমন লিখবি হবে। তারপরে দেখ সাবজেক্ট হচ্ছে দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড প্লাস্টিক কাপস, ঠিক আছে। দেখ প্রথম লাইনটা বলে দিয়েছে এটা অনেকবার, আমি অতিশয় কৃতজ্ঞ থাকবো যদি আপনি আপনার শ্রদ্ধেয় পত্রিকার কলামের মাধ্যমে প্লাস্টিক ব্যাগের অতিরিক্ত ব্যবহারের উপর আমার গভীর উদ্বেগকে প্রচার করতে অনুমতি দেন। তাহলে দেখ আমি অতিশয় কৃতজ্ঞ থাকবো, কি বলবি, আই শ্যাল বি হাইলি অবলাইজড, যদি আপনি আমাকে অনুমতি দেন, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, প্রচার করতে, টু ভেন্টিলেট বা এক্সপ্রেস, ঠিক আছে, আপনার শ্রদ্ধেয় কলামের মাধ্যমে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, আমার গভীর উদ্বেগকে, মাই গ্রেভ কনসার্ন, তারপরে এটা দেখ মুখস্থ করতে হবে না, ওভার দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, ঠিক আছে। তারপর দেখ এবার এখানে প্যারাটা চেঞ্জ করে নিবি, 2 নম্বর লাইনটা বলার আগে প্যারাটা চেঞ্জ করে নিয়ে বলবি, দেখ আজকাল প্লাস্টিক এর ক্যারি ব্যাগ এবং প্লাস্টিকের কাপ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় কারণ এগুলো হালকা এবং সস্তা, ঠিক আছে। তাহলে আজকাল কি বলবি, নাওএডেজ প্লাস্টিক ক্যারি ব্যাগ, দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগস এবং প্লাস্টিক কাপ কি বলবি, অ্যান্ড প্লাস্টিক কাপ ব্যবহার করা হয়, আর ইউজড যথেচ্ছভাবে কি বলবো, অন এ ম্যাসিভ স্কেল, যথেচ্ছভাবে কি বলবো, অন এ ম্যাসিভ স্কেল, কারণ হচ্ছে বিকজ এগুলো হালকা, দে আর লাইট অ্যান্ড চিপ, সস্তা এবং সস্তা কি বলবো, অ্যান্ড চিপ। এইদিকে মন দে, এগুলো সেগুলো ব্যবহারের পর আমরা সেগুলোকে যেখানে সেখানে ফেলে দিই। তাহলে এগুলো ব্যবহারের পর কি বলবো, আফটার ইউজিং দিস, এগুলোকে ব্যবহারের পর আফটার ইউজিং দিস, এগুলোকে ব্যবহারের পর কি বলবো, আফটার ইউজিং দিস, আমরা এগুলোকে ফেলে দিই, উই থ্রো দেম, আমরা সেগুলো ফেলে দিই, উই থ্রো দেম, এখানে সেখানে কি বলবো, থ্রো, মানে ফেলে দেওয়া, সরি, উই থ্রো নয়, থ্রো, একটু বলতে ভুল হয়েছে, উই থ্রো দেম, আমরা সেগুলোকে ফেলে দিই, এখানে সেখানে কি বলবো, হেয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে, এখানে সেখানে কি বলবো, হেয়ার অ্যান্ড দেয়ার। তারপর দেখ কিন্তু এটি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, তাহলে এটা কিন্তু কি বলবো, বাট এটা সৃষ্টি করে, ইট ক্রিয়েটস বিভিন্ন ধরনের সমস্যা, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা কি বলবি, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। তারপর দেখ এগুলো পরিবেশগত ভারসাম্য এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাহলে এগুলো ক্ষতিকারক, দে আর হার্মফুল, এগুলো ক্ষতিকারক কি বলবো, দে আর হার্মফুল। হ্যাঁ, তারপর দেখ পরিবেশগত ভারসাম্যের জন্য টু ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্যের কাছে বা পরিবেশগত ভারসাম্যের জন্য টু ইকোলজিক্যাল ব্যালেন্স, হার্মফুলের পর টু হয়, এই জন্য এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট টু হলো, জন্য হয়তো বোঝাচ্ছে কিন্তু টু লিখতে হবে। এবং মানব স্বাস্থ্যের জন্য কি হবে, ফর অ্যান্ড হিউম্যান হেলথ, ফর বলার দরকার নেই, অ্যান্ড হিউম্যান হেলথ, ঠিক আছে। তারপর দেখ এই সমস্ত প্লাস্টিক উপকরণগুলির ওপর এই সমস্ত প্লাস্টিক উপকরণগুলি হলো অজৈব জাতীয়, মানে এগুলো জৈব জাতীয় নয়, অজৈব জাতীয়, কারণ পচে না, সেই জন্য অজৈব জাতীয়। তাহলে এই সমস্ত প্লাস্টিক মেটেরিয়াল কি বলবি, অল দিস প্লাস্টিক মেটেরিয়ালস, এই সমস্ত প্লাস্টিক মেটেরিয়ালস, অল দিস প্লাস্টিক মেটেরিয়ালস, অজৈব জাতীয় কি বলবো, আর নন বায়োডিগ্রেডেবল, অজৈব জাতীয় কি বলবো, নন বায়োডিগ্রেডেবল। তারপর দেখ সুতরাং এইগুলি মোটেই পরিবেশ বান্ধব নয়, ঠিক আছে, সুতরাং কি বলবো, হেন্স মানে সুতরাং, এইগুলো পরিবেশ বান্ধব নয়, এগুলো মোটেই পরিবেশ বান্ধব নয়, দে আর নট অ্যাট অল ইকো ফ্রেন্ডলি, এখানে কমাটা ফালতু করে গেছে, তারা মোটেই পরিবেশ বান্ধব নয়, দে আর নট অ্যাট অল ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে।
তারপর দেখ, যদি এগুলোকে পোড়ানো হয় তবে ধোঁয়া বায়ুমণ্ডল দূষিত করবে। দেখ, কোনো একবার প্লাস্টিক তৈরি হয়ে গেল না, সেখান থেকে আর নিস্তার নেই, ওকে আর ধ্বংস করার কোনো মানে ভালো উপায় নেই, পরিবেশ বান্ধব কোনো উপায় নেই। প্লাস্টিক উৎপাদন হয়ে গেলে ওটা পচতেও অনেকদিন টাইম লাগে, আবার যদি পুড়িয়ে দিই তাহলে ধোঁয়াটাও দূষণ সৃষ্টি করবে। হ্যাঁ, একমাত্র একটা ভালো উপায় বেরিয়েছে, সেটা হচ্ছে ওটাকে যে গলিয়ে, না পুড়িয়ে গলিয়ে কি করা যেতে পারে, রাস্তা বানানো যেতে পারে। হ্যাঁ, এটা রাস্তার পিচের যে কাজটা করে না, ওটা প্লাস্টিক দিয়ে করা যেতে পারে। এটা অনেক জায়গায় টেস্টেড হয়েছে এবং যদি সফল হয় ইন ফিউচার, তো যত প্লাস্টিক আবর্জনা তৈরি হবে সেগুলোকে ওই পিচের মতো করে প্লাস্টিক রাস্তায় দিয়ে প্লাস্টিক রোড তৈরি করা যাবে, ঠিক আছে। এবং সেটা অনেকে টিকসই হয়েছে, দেখেছিলাম আমি অনেকদিন আগে রিপোর্টটা করেছিলাম। দেখ, যদি সেগুলোকে পোড়ানো হয়, ইফ দে আর বার্ন, যদি সেগুলোকে পোড়ানো হয়, ইফ দে আর বার্ন, তাহলে ধোঁয়া দূষিত করবে, তাহলে দ্য স্মোক পলিউটস, ধোঁয়া দূষিত করবে কি দেখ, স্মোক পলিউটস, পরিবেশকে কি বলবো, দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশকে দ্য অ্যাটমসফিয়ার। তারপর দেখ, তারা ড্রেনে জলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা বন্ধ করে দেয় দে স্টপ, তারা বন্ধ করে দেয় দে স্টপ জলের প্রবাহকে, দ্য ফ্লো অফ ওয়াটার, জলের প্রবাহ কি বলবো, দ্য ফ্লো অফ ওয়াটার ড্রেনে, ইন ড্রেনস, ঠিক আছে, ইন ড্রেনস মানে জল ড্রেনে। তারপর দেখ, ফলে বর্ষার সময় রাস্তাগুলো জলমগ্ন থাকে, যদি জল প্রবাহ বন্ধ হয়ে এটা অবশ্যই হবে। ফলে কি বলবো, অ্যাজ এ রেজাল্ট, ফলে রাস্তাগুলো জলমগ্ন হয়ে যায়, তাহলে দ্য রোডস রিমেইনস লকড। দেখ, রাস্তাগুলো জলমগ্ন থাকে মানে জলে ডুবে থাকে, দ্য রোডস রিমেইন লক, ওয়াটার লক মানে জলমগ্ন থাকা। বর্ষার সময় কি বলবো, ডিউরিং মনসুন, বর্ষার সময় কি বলবো, ডিউরিং মনসুন। তারপর দেখ, প্লাস্টিকের ব্যাগ যদি কৃষি জমিতে ফেলে দেওয়া হয় তবে তারা জমিটিকে দূষিত করে। তাহলে প্লাস্টিকের ব্যাগ, যদি প্লাস্টিকের ব্যাগ ফেলে দেওয়া হয়, মানে এটা ফেলে দিলে উপায় মানে নিষ্কৃতি নেই। দেখ, যদি প্লাস্টিক ব্যাগগুলোকে ফেলে দেওয়া হয়, তাহলে ইফ দ্য প্লাস্টিক ব্যাগস আর থ্রোন, হ্যাঁ, চাষের জমিতে কি বলবো, অন এগ্রিকালচার ল্যান্ড, চাষের জমিতে কি বলবো, অন এগ্রিকালচার ল্যান্ড, তাহলে তারা জমিকে দূষিত করে, দে পলিউট দ্য ল্যান্ড, তারা জমিকে দূষিত করে, দে পলিউট দ্য ল্যান্ড। তারপর দেখ, আমরা প্লাস্টিকের ব্যাগ এবং কাপের ব্যবহার কমাতে হবে, আমাদেরকে এগুলো ব্যবহার কমাতে হবে। তাহলে আমাদেরকে কমাতে হবে কি বলবো, উই হ্যাভ টু মিনিমাইজ, আমাদেরকে কমাতে হবে, উই হ্যাভ টু মিনিমাইজ এইগুলোর প্লাস্টিক কাপ এবং ব্যাগের ব্যবহার, দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড কাপস, মানে প্লাস্টিক কাপ এবং ব্যাগের ব্যবহার, দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড কাপস। তারপর দেখ, প্লাস্টিকের ব্যাগগুলো সর্বনিম্ন ঘনত্ব 40 মাইক্রন হওয়া উচিত, এটা এখন ধরা হয়েছে 40 মাইক্রন বা 40 মাইক্রন বলছে, তো 40 মাইক্রনের মধ্যে হওয়া উচিত, তাহলে কি হবে, অনেকটা কমবে ব্যবহার। তাহলে প্লাস্টিকের মানে সর্বনিম্ন ঘনত্ব কি বলবো, দ্য মিনিমাম থিকনেস অফ প্লাস্টিক ব্যাগস, হ্যাঁ, প্লাস্টিক ব্যাগের সর্বনিম্ন ঘনত্ব কি বলবো, দ্য মিনিমাম থিকনেস অফ প্লাস্টিক ব্যাগ হওয়া উচিত, শুড বি, হ্যাঁ, 40 মাইক্রনের অফ 40 মাইক্রন, 40 মাইক্রনের অফ 40 মাইক্রন, এই প্লাস্টিক ব্যাগে এখন লিখে দেয় 40 মাইক্রনস বলে, তো 40 মাইক্রন কি বলবো, অফ 40 মাইক্রনস। তারপর দেখ, এই অবস্থায় সরকারের উচিত প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে একটা দ্রুত এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া, যাতে করে আর ব্যবহার না হয়, সেই জন্য মানে একটা দ্রুত এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। ওই জন্য দেখিস এখন 40 মাইক্রন করে দিয়েছে, তারপরে এইসব ব্যবস্থাগুলো নিয়েছে। এবার তোকে দিয়েছে আর কি নেয়নি তার জন্য, সেই জন্য তো লেটারটা লিখছি, সেই জন্য তোকে এই কথাটা বলতে হবে। এই অবস্থায় কি বলবো, ইন দিস কন্ডিশন, এই অবস্থায় ইন দিস কন্ডিশন সরকারের নেওয়া উচিত, দ্য গভর্নমেন্ট শুড টেক, একটা দ্রুত এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এ প্রম্পট অ্যান্ড সিরিয়াস অ্যাকশন, এই অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করার জন্য, বিরুদ্ধে, এগেনস্ট দ্য এক্সেসিভ ইউজ অফ, জন্য নয় বিরুদ্ধে হবে, এখানে দেখ বিরুদ্ধে বলতে চাইছি, এখানে এগেনস্ট হবে, এগেনস্ট দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, এখানে কিন্তু এগেনস্ট বলতে হবে, ঠিক আছে, এখানে ফর বললে কিন্তু হবে না, এগেনস্ট দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, অন্যথায় ফলাফলটা কে জানে, আদারওয়াইজ হু নোজ দ্য রেজাল্ট। তারপরে থ্যাংক ইউ ম্যাম, যেটা বলার সেটা বলে দিও, ঠিক আছে।